ডিভিসির ছাড়া জলে দামোদর ও মুন্ডেশ্বরীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। দামোদর নদীর দুই ধারে বসবাসকারীরা বর্তমানে জলমগ্ন। মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে পুরসুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কাদিপুরে জল ঢুকছে। প্লাবিত হওয়ার আশঙ্কা ভুঁইয়েরা, কাদিপুর, সমসপুর, হাটি প্রভৃতি গ্রাম। দেখুন সেই ছবি কি বলছেন কাদিপুর এবং সাঁওতা এলাকার মানুষরা, আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। সবাই রেখে দে না, অন্য তো স্ট্রং গাড়ি আছে, ফোনটা রাখ, রাখ নাকি এটা নাচবে, সবাই ফোনটা রাখ, আচ্ছা ফোনটা কম খুলে না। ও নতুন করে সব এটা বলা আর ওই দিদিটাই দিবে গেছে না। পুরসুরার কি পরিস্থিতি? পুরসুরার পরিস্থিতি খুবই খারাপ। কাদিপুর ভেঙে গেছে, হু হু করে জল ঢুকছে, মানে বেকার হারে জল ঢুকছে, সে দেখার সিন নয়, এমন অবস্থা। আমি নিজে যে দেখে এসেছি। হ্যাঁ, আর আমাদের এখানে হরিণখোলায় আপাতত দর্জিপুতে 1 নম্বর গ্রাম, 1 নম্বর পঞ্চায়েতের ঢালাই রাস্তা উপজে জল ঢুকছে। দর্জিপুতা ক্লাবেতে হবে। আচ্ছা, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের যে কাদিপুর, যেখান দিয়ে জল ঢুকছে, কাদিপুরে তোমার কোন গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা আছে? হাটি, সামতা, ভুঁইয়ারা, কাদিপুর, এসব গ্রাম পুরো প্লাবিত হয়ে যাবে জলে। এখনও জল বাড়ছে, জলের পরিস্থিতি আরও খারাপ, আরও মানে খারাপের দিকে যাচ্ছে। সকালে যেটা দেখে এসেছিলাম তার চাইতে অনেক জল বাড়ছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আফসার নস্কর, দর্জিপুতা। কি পরিস্থিতি দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সব ডুবে গেছে। আর ওই কাদিপুরে যে হানাটা পড়েছে ওইদিকে হানা দিয়ে বিশাল জল যাচ্ছে। ওইদিকে সামতা, ভেউটে, কাদিপুর, তারপরে এই আমাদের দর্জিপোতা সব একবারে বানে একদম তলিয়ে যাচ্ছে। সব মাটির ঘর যা যে আছে সব ওইগুলো পড়ে যাচ্ছে। পরিস্থিতি কি খারাপের দিকে? পরিস্থিতি পুরো খারাপ। মানে এটা কোন নদী? এইটা আমাদের মুন্ডেশ্বরী। কি নাম আপনার? আমার নাম আসপিয়া বেগম। বন্যা হোক না, মাছ খেলে যাবে।